বাংলার মুসলমান, তুমি কি বুঝো ইমান কারে কয়? তুই কি মনে করছো টুপির নাম ইসলাম? তুমি কি মনে করেছো দাড়ির নাম ইসলাম? তুমি কি মনে করেছো 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ো এটাই ইসলাম? যে তার ভোট বিক্রি করে টাকা খায়, যে নিজের আমানত ভোটকে বিক্রি করে দেয়। মনে রাখবা, তোমার ভোটের কারণে কোনো খারাপ মানুষ যদি নির্বাচিত হয়, আর ওই মানুষটা যদি কোনো অন্যায় করে অবিচার করে, আর যদি তার 500 গোনা হয়, তোমার আমল নামায় অন্তত 250 বাইক বইয়া থেকে পাইবা। কারণ তুমি যারে ভোট দিয়া এমপি বানাইছো, সে যদি দুষ্কৃতিকারী হয়, তাইলে ওর দুষ্কৃতির অংশ তুমি পাবা না কেন? তোমার কারণে তো সে এমপি হইছে, তোমার কারণে তো সে মন্ত্রী হইছে, তুমিও তো তারে ভোট দিয়া বানাইছো। সুতরাং এই তুমিও ভাগে নেওয়া লাগবে। সুতরাং যারা যারা এই কারবার করেন, বস্তা টস্তা সিলাইয়া রেডি করেন। গোনা যে কি পরিমাণে কামাই করতে আছে একটু খেয়াল করে দেখবেন, তাইলে বোঝা গেল আমার ভোট আমার কাছে আমানত। সামনে যখনই ব্যালটের সুযোগ আসবে, আমরা প্রমাণ করে দেব আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এবং আল্লাহর আইন যারা আনতে চায় তারাই আবার ভোটের অধিকার পাবে। ঠিক কিনা? তখন তো আমার এত প্রচার প্রসার হয় নাই, মানুষ আমাকে চিনে না এত। আমি যখন শুনছি যে মুরাদনগর থেকে দাওয়াত দিতে আসি, আমি তো ঘুম ফালাই উঠটা দিছি দৌড়। আমি গিয়া করলাম, ভাই কি দাওয়াত দিতে আসি? আমি বিশ্রাইতে আসি, দাওয়াত কি দিবেনি? কথাবার্তা সব শেষ। তা আমি জিজ্ঞেস করলাম, ভাইরা এই ভাই আপনি যে মুরাদনগর থেকে আসছেন, ওই যে 1 তারিখে যে নির্বাচন হইল কেমন হয়েছে? হুজুর 1 তারিখে নির্বাচন কেমন হয়েছে যদি শুনেন আপনার একটা আফসোস লাগবে। ইস, আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কি মুরাদনগর বাড়ি করবো কইছি? আমার মুরাদনগর বাড়ি কি করবো? হুজুর আফসোসটা কইতে আছে। আমি কি আফসোস? রাইতের বাজে 2:30। কয়টা? কথা কয় না। কয়টা? রাইতের বাজে 2:30। এমন সময় এক লোক এসে দরজায় নক করছে। নক করার সাথে সাথে আমি লাভ দিয়ে উঠে গেছি। আমি কই, এত রাইতে 1 ডাকে উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো, গাড়াটা দেই না, কারণ কোন সময় উঠা লাগে নির্বাচন সামনে। ফাতলা ঘুম উঠা লাভ দিয়ে উঠছি। পরে তো যিনি নির্বাচনে দাঁড়াইছে উনি 3টা 500 টাকার নোট আইনা আমার হাতে দিছে। ভাই এদিকে এদিকে মনোযোগ দেন না, আমার কথা সবটা শুনতে হবে। তো 3টা কত টাকার নোট? 500 টাকার নোট। 3টা 500 টাকার নোট আইনা দিছে, বলছে যে নেন এই টাকাটা রাখেন। তাই বললাম কিসের? ওই লোকটা কইতে আছে। আমি তখন জিজ্ঞেস করলাম, ভাই এটা কিসের টাকা? আপনি কি আমার কাছে, আমি কি আপনার কাছে টাকা পাই? কয় না। কিছু কিনবেন? কয় না। তাহলে টাকা দিচ্ছেন কেন? আপনার তো দেখি দিন দুনিয়ার কোনো খবর নাই। আমাদের মুরাদনগরে প্রতি ভোট দাম উঠছে 500 টাকা। তা আপনার ঘরে হলো 3 ভোট, 3 পাঁচা 1500। ওই টাকাটা দিতে আসছিলাম। তা আমি কইলাম, কি টাকা রাখছেন? ফিরসা হুজুরে দাওয়াত দিতে নাইছেন মাহফিল, ভোট বেচ্চা ঠেয়া খান, এই কারবার করছেন? জি না হুজুর, আমি কি এই মানুষ নাকি? আমার দেখেন না কি সুন্দর মানুষ, আমি টাকা খাওয়াই না মানুষ। আমি আপনি কি কইছেন? আমি কইছি, ও নির্বাচনের বাকি রয়েছে 1 সপ্তাহ। এত আগে যখন প্রতি ভোট 500 উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম না। নাউজুবিল্লাহ বলবেন না? আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা ভালো মানুষ, আমরা ভালো মানুষ। আমি যদি এখন একজন লোকের বাপ উঠাইয়া গালি দেই, আপনি চিৎকার করে বলবেন, হুজুর আপনাকে সম্মান করি, ভালো আছেন। আপনি মরা বাপ নিয়ে কথা বলবেন না, কথাটা আমারও লাগবে। আমারও যদি আপনি বাপ উঠাইয়া গালি দেন, এটা স্বাভাবিক। বাপ উঠাইয়া গালি দিলে আপনার কলজা এত লাগে, আর আপনি যে নিজে গিয়ে নিজের আব্বার নাম বদলাইয়া আসলেন, ওইটা কেমন হয়েছে? আপনি যখন জাল ভোট দিতে গেছেন, আপনারা এজেন্ট জিজ্ঞেস করছেন আব্বার নাম কি? আপনার আব্বার নাম কুদ্দুস, আপনি না বলছেন আলমগীর। ঠিক কিনা কও? আপনি কুদ্দুসের ফুতে আলমগীর কইয়া ভোট দিয়ে আইয়া পড়ছেন। আপনি কি ফুত রইছেন ওহনো কুদ্দুসের? আপনি কি মানুষ রইছেন নি? আপনি কোন জায়গায় গেছেন? নিজের বাবার নাম নিজে বদলাই ফেলেন। এমপি হলে আরেকজন হবে, মন্ত্রী হলে আরেকজন হবে, পতাকা উঠলে এমপির গাড়িতে উঠবে, মন্ত্রীর গাড়িতে। আপনি আপনার বাবা পরিবর্তন করে জাল ভোট দেওয়ার কোনো দরকার ছিল না। ঠিক কিনা বলেন? এখন সান্দ্রার যারা মহিলা, তারা বোধহয় কইতে আছে, দর্শে আজকে পুরুষ লোক রে। সান্দ্রার মহিলারা বোধহয় খুব খুশি, মহিলারা বাবা এবারে জামাইর নাম বদলাইয়া ভোট দিয়ে আইসে না। বেরিয়ে কুদ্দুচ্চার বউ আলমগীরের বউ কইয়া ভোট দিয়ে আইয়া পড়ছে না। আম্মা আপনি আলমগীরের গড়ায় না যাবেন, কুদ্দুসের গড় আইসেন কীর্তেন? আপনি কি আসেননি কুদ্দুসে?
আর 5 জন সাক্ষী রেখা কই আইছেন স্বামীর নাম আলমগীর কুদ্দুসের ঘর আইছেন কীর্তেন আপনি আর বাইরে বাংলার মুসলমানের কোনো দুষ্কৃতিকারী কোনো দুর্নীতিবাদ টাকা হরণকারী যারা টেন্ডার মেরে দেয় যারা রাস্তার গম খায় হগিন্নি বেডির লিগে বিস্কুট আইছে এই বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে ঠিক কিনা কও এই কারবার